বন্ধু এইচডি মিডিয়া আহলে হকের প্রচারের লক্ষ্য নিয়ে আমাদের পথ চলা। দরুদ শরীফ পড়তে কোনো অসুবিধা আছে? এমন কোন মানুষ আছেন যে দরুদ শরীফ পড়তে কোনো অসুবিধা হয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মুবারকে ইরশাদ করেন, ইন্না আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়াস সালাত। রাসূল বলেন যে দুনিয়ার জমিনের মধ্যে কিছু মানুষ থাকবে, যেই মানুষগুলি হাসরের ময়দানে আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাহ, আমি রাসূলের অত্যন্ত কাছাকাছি থাকবে। পড়েন সুবহানাল্লাহ। কিছু মানুষ উম্মতের মধ্যে থেকে থাকবে, যেই মানুষগুলি হাসরের ময়দানে, আল্লাহ যেদিন হাসরের মাঠ কায়েম করবে, ওই হাসরের মাঠের মধ্যে আমার রাসূল বলতেছেন আমি রাসূলের কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ বলেন। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মানহুম, তারা কারা, তাদের পরিচয় কি? কারণ যেই মানুষগুলি যদি হাসরের ময়দানে আমার রাসূলের কাছাকাছি থাকতে পারে, এই মানুষগুলির কোনো ভয় আছে? সবাই আওয়াজ করে বলবেন, ওই মানুষগুলির কি কোনো ভয় আছে? ওই মানুষগুলির হাসরের ময়দানে কোনো ভয় থাকবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে মানুষগুলি হাসরের ময়দানে আপনি রাসূলের কাছাকাছি থাকবে, তারা তো সৌভাগ্যবান হবে। হাসরের ময়দানে তাদের কোনো টেনশন হবে না। তারা কারা, তাদের পরিচয় কি? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আকসারুহুম আলাইয়াস সালাত, যারা আমি রাসূলুল্লাহর উপরে অধিক পরিমাণ দরুদ শরীফ তেলাওয়াত করবে, যারা আমি রাসূল পাকের উপরে অধিক পরিমাণ সালাতু সালাম তেলাওয়াত আদায় করবে, যারা আমি রাসূলুল্লাহর মহব্বত নিয়ে দরুদ শরীফ আদায় করবে, ওই মানুষগুলি হাসরের ময়দানে আমি রাসূল পাকের কাছাকাছি থাকবে। বলেন সুবহানাল্লাহ। তো আমরা হাসরের ময়দানে রাসূলুল্লাহর কাছাকাছি থাকতে চাই কি চাই না? কারা কারা চান দু হাত তুলে দেখান। বলেন নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ বলেন। একটু মহব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কঠিন হাসরের দিনে কেহ কারো হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? উম্মতের দরদি নবীজি, উম্মতের দরদি নবীজি, কেদে হবেন দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন, সবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, মহব্বতেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গোসল করায়া কাপন পড়ায়া রাখিবে যখন কবরে শোয়ায়া, গোসল করায়া
কাফন পড়ায়া রাখিবে যখন কবরে শোয়ায়া দিন গো দেখা পর্দা উঠাইয়া দিন গো पर्दा उठाया या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मोहब्बत बोलूं अल्लाह 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 मोहब्बत बोलें अल्लाह 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 मोहब्बत अल्लाह अल्लाह बोलन दयाल अल्लाह गो कबे निबा सोनार मदीना अल्लाह अल्लाह बोलन दयाल अल्लाह गो कबे निबा सोनार मदीना अल्लाह मदीनाते आचन सोए मदीनाते आचन सोए जिंदा नबी मुस्तफा कबे निबा सोनार मदीना बोलेन दयाल अल्लाह गो कबे निबा सोनार मदीना अल्लाह 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 खेजूर पाताए गौरा गो मस्जिद सोनार मदीना যেই মসজিদে নামাজ পড়তেন নূরের মুস্তাফা আল্লাহ जय मस्जिद खेजूर पाताए गौरा गो मस्जिद सोनार मदीना जय मस्जिद नामाज पढ़तेन नूरेर मुस्तफा जय मस्जिद नामाज पढ़ते जय मस्जिद नामाज पढ़ते এই গোলামদের মনে চায় কবে নিবা সোনার মদিনায় বলেন দয়াল আল্লাহ গো কবে নিবা সোনার মদিনায় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে মুহাব্বতে জবান খুলে বলেন আল্লাহু আকবার আর মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ আর মুহাব্বতে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ উপস্থিত সাতমুরা গ্রাম পুরানবাড়ি ঐতিহাসিক 17তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের আজকের সম্মানিত প্রধান অতিথি এবং আজকের এই মাহফিলের প্রধান বক্তা বিশেষ আকর্ষণ বিশেষ বক্তাগণ সহ উপস্থিত সম্মানিত হাজিরিন পর্দানশীল মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান মনিব আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে দয়া করে মায়া করে দুনিয়াবি কোনো জাহান্নামের অনুষ্ঠানে না নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে এই বেহেশতের বাগানে
এই সাতমুরা গ্রামের আজকের এই বেহেশতের বাগানে আসার এবং বসার যে সুযোগ করে দিয়েছেন, সে মহান মনিবের দরবারে জবানটাকে উচ্চ করে, আওয়াজটাকে বুলন্দ করে শুকরিয়া আতান সবাই মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আর জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? সবচেয়ে খুশ নসিব হলো, আমি যতটুকু শুনেছি, আজকের মাহফিলের যিনি আহ্বায়ক, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হাফিজ মোহাম্মদ ফারুক সাহেব, উনি আমাকে একটা তথ্য দিয়েছিলেন যে হুজুর, এই মাহফিলটা উদ্বোধন হয়েছিল একজন হুজুরের মাধ্যমে, এবং উনি কোনো সাধারণ হুজুর ছিলেন না, যিনি একজন নবী বংশের আওলাদ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। এবং নবী বংশের আওলাদ নয়, উনি একজন আল্লাহর খাস ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তো নবী বংশের আওলাদের ব্যাপারে, নবী বংশের কি ফজিলত, নবী বংশের আওলাদের কি মর্যাদা, আমরা ক্ষুদ্র জ্ঞানে ওনাদের ফজাইল বর্ণনা করে শেষ করতে পারবো না। ছোট্ট একটা হাদিস বলে নেই, যে হাদিস কানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারকের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না ফাতিমাতা আহসানাত ফারজাহা ফাহাররামাল্লাহু যুররিয়াতাহা আলান নার। রাসূল বলেছেন, আমার ফাতেমা তার সতীত্বকে রক্ষা করেছে, সে নিজেকে হেফাজত করেছে, এই জন্য তার মাধ্যমে যে আওলাদ দুনিয়ার জমিনের মধ্যে আসবে, তার মাধ্যমে যে আওলাদ কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে হবে, তাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো এই মাহফিলটাও যার দ্বারা উদ্বোধন করা হয়েছিল, উনি একজন আওলাদে রাসূল ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তো ওই দিকে যাব না, সময়ের সীমাবদ্ধতা রেখে কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হাদিসে মুবারাকা থেকে একটা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের নিরিখে দুই একটি কথা বলার আল্লাহ যেন সুযোগ করে দে, বলেন আমিন। এবং সেই কথা অনুযায়ী আমল করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। কারণ আফসোসের বিষয় হলো, পরিতাপের বিষয় হলো, দিন দিন মাহফিল হচ্ছে কিন্তু সে তুলনায় মানুষ হেদায়েত হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? তার কারণ হলো দুইটা। এক, যারা আয়োজক কমিটি থাকে তাদের কিছু গাফলতি থাকে, আর যারা শ্রোতা থাকে তাদের উদ্দেশ্য থাকে আলোচনা নয়, যে বক্তাকে দেখতে যাব, তার সুর শুনতে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মানুষ মাহফিল শুনে কিন্তু হেদায়েত হয় না। তো যারা মাহফিলের মধ্যে আজকে সাতমুরা গ্রামের ঐতিহ্যবাহী সুন্নি মহাসম্মেলনে এসেছেন, আপনারা নিয়তটাকে সহি করে নেন যে এই মাহফিলের মধ্যে এসেছেন কিছু শুনে যেন হাসিল করে নিয়ে যাইতে পারেন, এইরকম মন মানসিকতা তৈরি করেন। আমাদের কি এইরকম মন মানসিকতা আছে? যদি মন মানসিকতা থাকে, অত্যন্ত বাংলাদেশের জনপ্রিয় যে কয়েকজন বক্তা রয়েছে, ওনারা আজকের এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। অত্যন্ত জনপ্রিয় যে বক্তাগণ রয়েছে, ওনারা আজকের মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন। ওনারা অত্যন্ত চমৎকার আলোচনা করবে। সুতরাং আপনাদের ধৈর্যের প্রয়োজন, আপনারা ধৈর্য সহকারে বসবেন। যারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে আমি বলবো, আপনারা মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা মেহেরবানি করে বসে পড়ুন। আর সবাই একটু সামনে আগে আসেন। সবাই যে খালি জায়গাগুলি রয়েছে, এই খালি জায়গাগুলি পূরণ করে দেন আর নিয়তটাকে সহি করে দেন। আল্লাহ যেন আমাদের আজকের মাহফিলের আশাকে কবুল আর মঞ্জুর করে, বলেন আমিন। আর মহব্বতে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, বাবারা গভীর মনোযোগ। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যে হাবিব, অচিরেই আমি আল্লাহ আপনাকে নিয়ামত দান করব,
যেই নিয়ামত পেয়ে আপনি রসুল রাজি এবং খুশি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনাকে এমন নিয়ামত দান করব, যেই নিয়ামত পেয়ে আপনি রাসূল রাজি এবং খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ নিয়ামত পাইলে খুশি হয় না, মানুষ নিয়ামত পাওয়ার পরে আরো নিয়ামত চাই, মানুষ নিয়ামত পাওয়ার পরে আরো নিয়ামত চাই। আল্লাহর রাসূল বলেন, বনি আদমের পেট ভরে না, বনি আদমের চাহিদার কোনো শেষ হয় না। রাসূল বলেন, বনি আদমকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, বনি আদম লাবতাকা সানিয়া, দ্বিতীয় স্বর্ণের পাহাড়ের জন্য সে তালাশ করে, দ্বিতীয়টা যদি দেওয়া হয় তৃতীয়টার জন্য তালাশ করে, তারপরেও তার চাহিদার কোনো শেষ হয় না, তারপরেও তার আকাঙ্ক্ষা শেষ হয় না। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে এমন নিয়ামত দান করব, এমন হাদিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করব, যেই দানটা পেয়ে, যেই হাদিয়া পেয়ে আপনি রাসূল রাজি এবং খুশি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ দান করবে, খুব মনোযোগ, আল্লাহ রসুলকে দান করবে, আর আল্লাহ বলতেছে আমার এই দানটা পেয়ে আপনি রসুল রাজি এবং খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না। তো আল্লাহ কি দেবে আমার রসুলকে, আর আমার রসুল কি পাইবেন, যেই পাওয়াটা পেয়ে আমার রসুল রাজি এবং খুশি হয়ে যাবেন, আল্লাহর উপর সন্তুষ্টি হয়ে যাবেন, সেইটা আমাদের জানার দরকার আছে কিনা বলেন। আর মহব্বতে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, আমি আপনাকে অচিরেই দান করব, যে দানটা পেয়ে আপনি রাসূল রাজি এবং খুশি হয়ে যাবেন। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় আল্লাহর রাসূলের দৌহিত্র ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইন ইয়ারদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাউ আহাদুম মিন উম্মতিহি ফিন্নার। আল্লাহর রাসূলের দৌহিত্র ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ, আমার আল্লাহ যে বলেছেন আমার নানা জানকে হাসরের ময়দানে দান করবে, হাসরের ময়দানে আমার নানা জানকে নিয়ামত দান করবে। দুনিয়ার মানুষ, তোমরা কি জানো আমার আল্লাহ কি দান করবে, যেই দানটা পেয়ে আমার নানা জান রাজি এবং খুশি হয়ে যাবেন। ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য কোনো হাদিয়া নয়, অন্য কোনো উপহার নয়, অন্য কোনো কিছু নয়, সেটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হাসরের ময়দানে আমার নানা জানকে এমন একটা ক্ষমতা দিবে, আমার নানা জানকে এমন একটা পাওয়ার দিবে, আমার নানা জানের ওই ক্ষমতা বলে আমার নানা জান হাসরের ময়দানে ততক্ষণ পর্যন্ত রাজি এবং খুশি হবে না, যতক্ষণ পর্যন্ত আমার নানা জানের একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার নানা জান হাসরের ময়দানে খুশি হবেন না। বলেন আল্লাহু আকবার। আর মহব্বত বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলতেছেন আল্লাহ বলেছেন যে আমি আপনাকে দান করব, যেই দানটা পেয়ে আপনি রাসূল রাজি এবং খুশি হয়ে যাবেন। তো ইমামে জাফর সাদিক বলতেছেন যে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ হাসরের ময়দানে ততক্ষণ পর্যন্ত আমার নানা জানকে খুশি করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমার নানা জান রাজি এবং খুশি হবে না। কতক্ষণ পর্যন্ত? বলেন, যতক্ষণ পর্যন্ত আমার নানা জানের একটা গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে পড়ে থাকবে, একটা ঈমানদার উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার নানা জান হাসরের ময়দানে রাজি এবং খুশি হবে না। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ইয়াদউ বিহা ওয়া উরিদু ওয়া আনা আখতাবি দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা।
আবার রাসূল ডাক দিয়ে বলেন, এই সাহাবার দল, ও আমার উম্মতেরা, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যত নবী রাসূলকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছে, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ যত নবী রাসূলকে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন একটা ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাসূল বলেন যে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ যত নবী রাসূলকে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ একটা করে ক্ষমতা দিয়েছেন। সেটা কিসের ক্ষমতা? কোন টাকার ক্ষমতা নয়, কোন রাজনৈতিক ক্ষমতা নয়, কোন অস্ত্রের ক্ষমতা নয়। আমার রাসূল বলেন নবী রাসূলদের ক্ষমতার নাম হচ্ছে দোয়া। সুবহানাল্লাহ বলেন না। নবী রাসূলদের ক্ষমতার নাম হচ্ছে দোয়া। অর্থাৎ নবী রাসূলগণ যাদের পক্ষে দোয়া করেছে, সাথে সাথে তাদের দোয়া আল্লাহ কবুল করে দিয়েছেন। আর নবী রাসূলগণ যাদের বিপক্ষে দোয়া করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দুনিয়ার জমিনের মধ্যে যত নবী রাসূলকে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। সেই ক্ষমতার নাম হলো গিয়ে দোয়া। নবীগণ যাদের পক্ষে দোয়া করেছে, আল্লাহ সাথে সাথে কবুল করে ফেলেছেন। নবী রাসূলগণ যাদের বিপক্ষে দোয়া করেছেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূল যে বলতেছেন আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে ক্ষমতা দিয়েছে, আল্লাহ কি সেই ক্ষমতা আপনি রাসূলকে দান করেন নাই? আপনি রাসূলকে কি সেই ক্ষমতা আমার আল্লাহ দেই নাই? আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, অন্যান্য নবী রাসূলদেরকে আমার আল্লাহ যে ক্ষমতা দিয়েছে, আমি রাসূলকেও ঠিক সেই ক্ষমতা দিয়েছে। তবে পার্থক্য হলো অন্যান্য নবী রাসূলদের ক্ষমতাটা তারা দুনিয়ার জমিনের মধ্যে খরচ করে ফেলেছে, অন্য নবীদের দোয়াটা তারা দুনিয়ার জমিনের মধ্যে খরচ করে ফেলেছে। কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যে আমাকে স্পেশাল পাওয়ার দিয়েছে, আল্লাহ যে আমাকে স্পেশাল মর্যাদা দিয়েছে, আল্লাহ যে স্পেশাল ক্ষমতা দিয়েছে, আমি রাসূল দুনিয়ার জমিনের মধ্যে আমার সেই ক্ষমতাটাকে আমি ব্যবহার করি না। আল্লাহু আকবার বলে। সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনাকে যেই ক্ষমতাটা দিয়েছে, আপনি রাসূল যদি সেই ক্ষমতাটা দেখাইতেন, তাহলে তায়েফের জমিনের মধ্যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত করা হয়েছে। উহুদের জমিনের মধ্যে আপনি রাসূলুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক জড়িয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কত নির্যাতন করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনি যদি আল্লাহ যেই ক্ষমতাটা দিয়েছে আপনাকে, আপনি যদি সেই ক্ষমতাটা ব্যয় করতেন, আপনি যদি সেই ক্ষমতাটা দুনিয়ার জমিনের মধ্যে ব্যয় করতেন, তাদের বিরুদ্ধে যদি আপনি দোয়া করতেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে ফেলতো, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিত। আপনি সেই ক্ষমতাটা কেন দুনিয়ার জমিনের মধ্যে দেখান নাই? আল্লাহু আকবার বলেন না। বলেন, আপনি কেন আল্লাহ ক্ষমতা দেওয়ার পরেও আপনি কেন আপনার ক্ষমতাটাকে ব্যয় করেন নাই? সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাথীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া ক্ষমতাটাকে আমি ব্যয় করি নাই। আমি কেন সেই ক্ষমতাটা ব্যয় করি নাই? তোমরা কি জানো আমি কেন সেই ক্ষমতাটা ব্যয় করি না? ওয়া নাখতাবি দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। বলেন, আমি এই জন্য আমার ক্ষমতাটাকে আমি দুনিয়ার জমিনের মধ্যে ব্যয় করি নাই, আমি আমার ক্ষমতাটা দুনিয়ার জমিনের মধ্যে খরচ করি নাই, আমি আমার ক্ষমতাটা আমি জমা রেখে দিয়েছি, আমি আমার ক্ষমতাটাকে আমি তুলে রেখে দিয়েছি। বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন তুলে রেখে দিয়েছেন? আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যেদিন হাসরের মাঠ কায়েম করবে, এই হাসরের মাঠের মধ্যে আল্লাহ অন্য অন্য নবীদের উম্মতদের সাথে আমার উম্মতদেরকেও দাঁড় করাবে, অন্য অন্য নবীর উম্মতদের সাথে আমার উম্মতদেরকেও দাঁড় করাবে। ওই দিন আমি আমার উম্মতের শাফাতের জন্য আমি আমার সেই ক্ষমতা, আমি আমার সেই দুআটাকে জমা রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যেদিন হাসরের মাঠ কায়েম করবে, এই হাসরের মাঠের মধ্যে আমরা আপনারা যারা আছি আমরা দাঁড়াতে হবে কি হবে না? কথা বলেন। এই হাসরের মাঠের মধ্যে আপনাকেও দাঁড়াতে হবে, এই হাসরের মাঠের মধ্যে আমাকেও দাঁড়াতে হবে। প্রত্যেকটা মানুষের হিসাব নিকাশ আমার আল্লাহ নেবেন। কথা বলেন ঠিক কিনা? কোন মানুষের কোন দ্বিমত আছে কিনা? কোন মানুষের দ্বিমত নাই। প্রত্যেক মানুষ হাসরের ময়দানে দাঁড় করবেন, প্রত্যেক মানুষের কাছ থেকে আল্লাহ হিসাব নিকাশ নেবেন। আমার রাসূল বলেন, আল্লাহ যেদিন হাসরের মাঠ কায়েম করবে, হাসরের মাঠের মধ্যে এক একজন নবী এক এক ভাবে আল্লাহর দরবারে দোয়া করবেন। আল্লাহু আকবার বলেন। বলেন হাসরের মাঠের মধ্যে এক একজন নবী এক একজন রাসূল এক এক ভাবে আল্লাহর দরবারে দোয়া করবে। হাদিসে পাকের মধ্যে আমার রাসূল বলেন, দুইজন রাসূলের কথা আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরলেন। বলেন হাসরের ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে এক ধরনের দোয়া করবে, আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের ময়দানে এক ধরনের দোয়া করবে। রাসূল দুই ধরনের দোয়ার কথাই বর্ণনা করলেন। আমার রাসূল বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা শুনে নাও, হাসরের ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে বলবেন আল্লাহ। সবাই জবান খুলে বলেন আল্লাহ, আর মহব্বতে বলেন আল্লাহ। সবাই জবানটাকে খুলে বলেন আল্লাহ। আমার রাসূল বলেন হাসরের ময়দানের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে বলবেন আল্লাহ, ও আল্লাহ গো, এই হাসরের মাঠের মধ্যে আমার উম্মতের মধ্যে থেকে আল্লাহ যে উম্মতগুলি জান্নাতের সার্টিফিকেট পাইবে, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়ামান আসানি ফাইন্নাকা গাফুরুর রহিম। আল্লাহ এই হাসরের মাঠের মধ্যে আমার উম্মতের মধ্যে থেকে যেই উম্মতগুলি জান্নাতের সার্টিফিকেট পাইবে, ও মায়ার আল্লাহ, আজকে এই হাসরের মাঠের মধ্যে আমার উম্মতের মধ্য থেকে যে উম্মতগুলি জান্নাতের সুসংবাদ পাইবে, আল্লাহ সেই উম্মতগুলিকে আমি ইব্রাহিম নবীর সাথে দিয়ে দাও। আর ওয়ামান আসানি ফাইন্নাকা গাফুরুর রহিম। আর যে উম্মতগুলি জান্নাতের সার্টিফিকেট পাইবে না, যে উম্মতগুলি জান্নাতের সুসংবাদ পাইবে না, ও মায়ার আল্লাহ, সেই উম্মতগুলিকে আমি তোমার হাতে তুলে দিলাম, আর জান্নাতীদেরকে নিয়ে আমি ইব্রাহিম নবী জান্নাতে চলে গেলাম। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ খুব মনোযোগ বাবা, ইব্রাহিম নবী বলবেন, আমার রাসূল বলতেছেন যে হাসরের মাঠের মধ্যে ইব্রাহিম নবী আল্লাহর দরবারে বলবেন আল্লাহ, এই হাসরের মাঠের মধ্যে আমার উম্মতের মধ্যে থেকে যারা জান্নাতি হবে তাদেরকে আমার সাথে দিয়ে দাও, আর যারা জান্নাতি হবে না আল্লাহ তাদেরকে তোমার হাতে রেখে দিলাম, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, এটা থাকবে ইব্রাহিম নবীর কথা। আর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে হাত তুলে বলবেন আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ এই হাসরের ময়দানের মধ্যে আমার উম্মতের মধ্য থেকে ইনতু আযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। হযরতে ঈসা নবী বলবেন আল্লাহ, এই হাসরের মাঠের মধ্যে আল্লাহ আমার উম্মতদেরকে যদি তুমি জাহান্নাম দাও জান্নাম দিতে পারো, জান্নাত যদি দাও জান্নাতও দিতে পারো,
আল্লাহ যদিও তারা আমি ঈসা নবীর উম্মত, কিন্তু প্রকৃতপক্ষে তারা তো তোমারই বান্দা। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ ঈসা নবী বলবেন যে আল্লাহ, উম্মত আমার, বান্দা কার? তোমার। সবাই বলেন না বান্দা কার? তোমার। তো বলবেন যে আল্লাহ, তোমার বান্দাকে তুমি জান্নাতে দিবা বা জাহান্নামে দিবা, এটা তোমার এখতিয়ার, আমার কিছু করার নাই। সুবহানাল্লাহ বলেন না। অর্থাৎ ঈসা নবীর কথাটা থাকবে ঠিক এই রকম, যে আমাদের দেশের মধ্যে দেখবেন বাবা সন্তানকে শাসন করে। শাসন করে কিরা বলেন? বাবা সন্তানকে শাসন করে মার দিকে ধাক্কা দিয়ে বলে, এই তোমার সন্তানকে তুমি নিয়ে যাও। আচ্ছা, সন্তানটা কি বাবার মান না? কথা বলেন। সন্তান কি শুধু বাবার মান না? মার। কিন্তু রাগ করে যখন শাসন করে বলে যে তোমার সন্তানকে তোমার কাছে নিয়ে যাও। তো ঈসা নবীর কথাটাও থাকবে ঠিক এই রকম, যে আল্লাহ আজকে হাসরের ময়দানে আমার উম্মতের মধ্যে থেকে আল্লাহ যারা আছেন, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতও দিতে পারো, জাহান্নামও দিতে পারো। উম্মত আমার, কিন্তু বান্দা কার? তোমার। তো তোমার বান্দাকে তুমি কি দিবা আল্লাহ তুমি ভালো জানো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, দুইজন নবী দুই রকম কথা বলবে হাসরের ময়দানে। দুইজন নবী দুই রকম কথা আল্লাহর দরবারে তুলে ধরবে, কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এই রকম কোন কথা আল্লাহর দরবারে বলবো না। আল্লাহর দরবারে এমন কোন কথা বলবো না। ওই দিন আমি আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তুমি না বলেছিলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছিলে আমি রাসূলকে রাজি করবে, আমি রাসূলকে সন্তুষ্টি করবে, আমি রাসূলকে তুমি রাজি করবে। আমি রাসূল যতক্ষণ পর্যন্ত রাজি না হব, আমি রাসূল যতক্ষণ পর্যন্ত সন্তুষ্টি না হব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তুমি আমাকে দিতে থাকবে। আমার নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি রাসূল অন্যান্য নবীদের দোয়াটা ওনারা দুনিয়ার জমিনের মধ্যে খরচ করে ফেলেছে, আমি এই জন্য আমার দোয়াটা আমি দুনিয়ার জমিনের মধ্যে ব্যয় করি নাই, আমার দোয়াটা আমি দুনিয়ার জমিনের মধ্যে খরচ করি নাই। হাসরের ময়দানে আমার আল্লাহ যেদিন হাসরের মাঠ কায়েম করবে, আল্লাহু আকবার বলেন না, হাসরের ময়দানে আমার আল্লাহ যেদিন হাসরের মাঠ কায়েম করবে, হাসরের মাঠের মধ্যে ওই দিন আমার স্পেশাল দোয়াটাকে ব্যবহার করে, স্পেশাল দোয়াটাকে কাজে লাগিয়ে, স্পেশাল মুনাজাতটা করে হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতগুলিকে আমি রাসূল শাফাত করে জান্নাতি করব। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর মহব্বতে বলেন ইয়া রাসূল আল্লাহ। বলেন আমি কি করব? আমার মায়ার নবী, দয়ার নবী আছেন মদিনায়, আমার মায়ার নবী, দয়ার নবী। সবাই বলেন না, আমার মায়ার নবী, দয়ার নবী আছেন মদিনায়, আমার মায়ার নবী, দয়ার নবী আছেন মদিনায়। আশিকেরা যাইতে যে চায়, প্রেমিকেরা যাইতে যে চায় সোনালি রোজায়, আমার মায়ার নবী। সবাই বলেন, নবী আছেন মদিনায়, আমার মায়ার নবী, দয়ার নবী আছেন মদিনায়। আশিকেরা যাইতে যে চায়, প্রেমিকেরা যাইতে যে চায় সোনালি রোজায়, আমার মায়ার নবী, দয়ার নবী আছেন মদিনায়, আমার মায়ার নবী, দয়ার নবী আছেন মদিনায়। এই পৃথিবী যার খাতিরে বানাইছেন আল্লাহ, তিনি হলেন সবার প্রিয় নবী মুস্তাফা। কথা বলেন ঠিক কিনা? সবাই জবান খুলে বলেন ঠিক না বেঠিক? এই জমিন বানিয়েছেন, আসমান বানিয়েছেন, চন্দ্র বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, লৌহ বানিয়েছেন, কলম বানিয়েছেন, গোটা সাত আসমান সাত জমিন যার ওসিলাই বানিয়েছেন, উনি হচ্ছেন রহমাতুল লিল। সবাই বলেন রহমাতুল লিল।
এই পৃথিবী যার খাতিরে বানাইছেন আল্লাহ, তিনি হলেন সবার প্রিয় নবী মুস্তাফা, তিনি হলেন সবার প্রিয়। যার উপরে পড়েন দরুদ, যার উপরে পড়েন দরুদ স্বয়ং আল্লাহ, আমার মায়ার নবী দয়ার নবী আছেন মদিনায়, আমার মায়ার নবী দয়ার নবী আছেন মদিনায়। আশিকেরা যাইতে যে চায়, প্রেমিকেরা যাইতে যে চায় সোনালি রোজায়, আমার মায়ার নবী দয়ার নবী আছেন মদিনায়, আমার মায়ার নবী দয়ার নবী আছেন মদিনায়। একটি জবান বন্ধ রাখবেন না, সবাই মহব্বতে জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর মায়ার সুরে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ, আর মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলতে কোনো অসুবিধা আছে? কথা বলেন। আজকাল তো কিছু কিছু মানুষ ইয়া রাসূলুল্লাহ বলার ব্যাপারেও আপত্তি করে, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ বলার ব্যাপারেও আজকে আপত্তি করে, কথা বলেন ঠিক না বেঠিক? আসলে এটা তাদের দোষ নয়, মূল কথা হলো কোরআন হাদিস পড়ে নাই। কি পড়ে নাই? কোরআন হাদিস পড়ে নাই। যদি কোরআন হাদিস পড়তো তাহলে ইয়া রাসূলুল্লাহর ব্যাপারে কেউ আপত্তি তুলতো না, কথা বলেন ঠিক না বেঠিক? যদি কোরআন হাদিস পড়ে মৌলবী হতো, যদি ইমাম বুখারীর বুখারী পড়তো, যদি ইমাম বুখারীর আদাবুল মুফরাদ পড়তো, তাহলে কখনো ইয়া রাসূলুল্লাহর ব্যাপারে কেউ আপত্তি করত না, কথা বলেন ঠিক না বেঠিক? ইয়া রাসূলুল্লাহ এটা এমন একটা শব্দ, এটা এমন একটা লফজ, যেই শব্দের দোহাই দিয়ে যদি কোন মানুষ আল্লাহর দরবারে দোয়া করে, যেই শব্দকে ওসিলা দিয়ে যদি কোন মানুষ আল্লাহর দরবারে দোয়া করে, আমার আল্লাহ ইয়া রাসূলুল্লাহর শব্দের গুণে আমার আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নেই। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ যদি কোনো মানুষ ইয়া রাসূলুল্লাহ বলে, কি বলে? ইয়া রাসূলুল্লাহ বলে যদি কোনো মানুষ দোয়া করে, আল্লাহ তাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেই। বলেন না সুবহানাল্লাহ? আপনারা শুনবেন, কথা বলেন। তাহলে শুনেন, এই হাদিস কেনা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার বিখ্যাত কিতাব আদাবুল মুফরাদের মধ্যে আনছে। এই হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব আদাবুল মুফরাদের মধ্যে এই হাদিস কেনা আনছে। আলহামদুলিল্লাহ বলেন। নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলেন কি নাম ছিলেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইমাম বুখারী ওনার আদাবুল মুফরাদের মধ্যে এই হাদিস কেন উল্লেখ করেছেন? বলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন ওনার পায়ের মধ্যে ব্যথা পাইলেন, ওনার পায়ের মধ্যে আঘাত পাইছে। সুবহানাল্লাহ বলেন। ওনার পায়ের মধ্যে আঘাত পাইছে, ওনার পায়ের মধ্যে ব্যথা পাইছে। তো উনি ব্যথা পাওয়ার পরে, সাধারণত মানুষ ব্যথা পাইলে যন্ত্রণা করে, যন্ত্রণায় চটপট চটপট করে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের ব্যথায় কাতরাচ্ছে, পায়ের ব্যথায় চটপট করতেছে, চটপট করতেছে। রাস্তার মধ্যে বসে নবীর একজন সাহাবী ওনার সামনে দিয়ে চলে যাইতেছেন। বলেন, এই আব্দুল্লাহ ইবনে ওমর, তোমার কি হইল? তুমি কিসের জন্য কাতরাচ্ছ? কিসের জন্য তুমি যন্ত্রণা ভোগ করছো? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর সাহাবী, অন্য কোনো কারণে আমি কষ্ট ভোগ করতেছি না। বলেন, কিসের জন্য কষ্ট পাচ্ছ? বলেন, এই জন্য কষ্ট পাচ্ছি, হঠাৎ করে আমার পাটা মচকে গেছে, হঠাৎ করে আমার পায়ের মধ্যে ব্যথা লেগেছে, আমি ব্যথায় কাতরাচ্ছি, আমি ব্যথায় চটপট করতেছি। ওই নবীর সাহাবী বলতেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, আমি আপনাকে একটা পরামর্শ দেই,
যদি আপনি আমার পরামর্শটাকে কাজে লাগান, যদি আপনি আমার পরামর্শটাকে যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমিন আপনার পায়ের ব্যথাকে আমার আল্লাহ ভালো করে দেবেন। আল্লাহু আকবার বলেন। বলেন আব্দুল্লাহ ইবনে ওমর, আমি আপনাকে একটা পরামর্শ দিব। কি দিব? পরামর্শ দেব। যদি আপনি পরামর্শটাকে কাজে লাগান, তাহলে আল্লাহ আপনার পায়ের ব্যথাকে ভালো করে দেবে। সুবহানাল্লাহ বলেন। তখন তো কোনো অর্থোপেডিক ডাক্তার ছিল না, নাই উনি আর কোন দুনিয়ার মানুষের নামকে স্মরণ করে নাই। উনি দৌড় দিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মধ্যে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। দুনিয়ার কোন মানুষের নাম স্মরণ করে নাই। যেই জায়গার মধ্যে গেলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের মধ্যে দাঁড়িয়ে গেলেন এবং এইভাবে দুহাত তুলে বললেন, ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ। এইভাবে যখন ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ এইভাবে যখন ডাকতে লাগলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমিন সঙ্গে সঙ্গে তার পায়ের ব্যথাকে ভালো করে দিলেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আর মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিয়রে, আমার মতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিয়রে, দেখিব আপনায় দুই নয়ন বড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ, সবাই মহব্বতে বলুন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? ভালো লাগে না খারাপ লাগে? আমরা রাসূল পাকের শাফাআত চাই কি চাই না? আমরা গুনাহগার, আমরা পাপী বান্দা, আমাদের এত আমল নাই। আমাদের যেই আমল দ্বারা আমরা হাসরের ময়দানে নাজাত পাবো, আমাদের আমল দ্বারা আমরা ওই আশা করতে পারি না। তবে আমাদের একটাই বিশ্বাস, আমাদের একটাই ভরসা, যদি আমাদের রাসূল যদি হাসরের ময়দানে আমার জন্য শাফাআত করে, আমার রাসূল যদি হাসরের ময়দানে আপনার জন্য শাফাআত করে, তাহলে আমি আপনি আল্লাহর দরবারে হাসরের ময়দানে জান্নাতের সুসংবাদ পাইতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমাদের যে আমল, এই আমল দিয়ে আমরা জান্নাতের আশা করতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং রাসূলুল্লাহর মহব্বত আমাদের অন্তরে ধারণ করার দরকার আছে কিনা বলেন? রাসূল পাকের মহব্বত আমাদের অন্তরে ধারণ করার দরকার আছে কিনা বলেন? কারণ রাসূল পাকের মহব্বত ব্যতীত নামাজ, রোজা, হজ, যাকাত যাই কিছু করেন না কেন, এগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কি মহব্বত করি? আর সাহাবীরা কি মহব্বত করে গেছে? আমাদের কি মহব্বত? আমরা কতটা কি নবীকে ভালোবাসতে পারি? আমরা কতটা কি নবীকে ইত্তেবা করতে পারি? আমরা কতটুকুই নবীকে অনুকরণ করতে পারি? আর সাহাবীদের ভালোবাসা কেমন ছিল? সাহাবীদের ভালোবাসা যদি আমরা দেখি, তাহলে আমাদের ভালোবাসা তুচ্ছ মনে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আমার রাসূলকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আল্লাহু আকবার বলেন।
আমার রাসূল বলেন দুনিয়ার জমিনে আমি রাসূলকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে দিনের জন্য যারা টাকা দিয়েছে পয়সা দিয়েছে ধন দৌলত দিয়ে যারা সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ রাসূল বলেন সাহাবীরা রে ও সাহাবীরা তাদের প্রত্যেকের দানের প্রতিদান আমি রাসূল দুনিয়ার জমিনের মধ্যে দিয়ে দিয়েছি। আমার রাসূল বলেন সাহাবীরা আমি রাসূলকে যারা দিনের জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে ধন দৌলত দিয়ে যারা সাহায্য সহযোগিতা করেছে আমি তাদের প্রত্যেকের দানের প্রতিদান দুনিয়ার জমিনের মধ্যে দিয়ে দিয়েছি। কিন্তু দুইজন মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আছে যেই দুইজন মানুষের প্রতিদান আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে দেই নাই, যাদের প্রতিদান যাদের দানের প্রতিদান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমিন হাসরের ময়দানে দান করবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে ও সাহাবীরা দুইজন মানুষ এমন দুইজন মানুষ আছে যারা আমি রাসূলকে সাহায্য করেছে তাদের দানের প্রতিদান আমি রাসূল দুনিয়ার জমিনের মধ্যে দেই নাই, আমি তাদের দানটাকে জমা রেখে দিয়েছি। আমি রাসূলুল্লাহর হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমিন তাদেরকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন মা নাফানি মালু আহাদি কাত্তুন মা নাফানি মালু আবি বকর। আমার রাসূল বলেন সাহাবীরা রে ও সাহাবীরা আমার আবু বকর আমি রাসূলকে যে সাহায্য করেছে আমার আবু বকর আমি রাসূলকে যে সহযোগিতা করেছে আমি আমার আবু বকরের দানের প্রতিদান দেই নাই, আমি আমার আবু বকরের দানের প্রতিদানটাকে জমা রেখে দিয়েছি। বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা আলহাজ হাফেজ কারি মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব আলহাজ হযরত মাওলানা হাফেজ কারি মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব বলেন নারে তাকবীর, নারে রিসালাত। বলেন আল্লাহু আকবার। আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল বলেন যে আমাকে যারা সাহায্য করেছে সহযোগিতা করেছে তাদের সবার প্রতিদান আমি দিয়ে দিয়েছি, কিন্তু দুইজন মানুষের প্রতিদান আমি রাসূল দুনিয়ার জমিনের মধ্যে দেই নাই, তাদের প্রতিদান জমা রেখে দিয়েছি। আমার আল্লাহ আমি রাসূলের হয়ে হাসরের ময়দানে তাদের দানের প্রতিদান দেবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন তার মধ্যে একজন হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল বলেন সে আমাকে যে পরিমাণ সাহায্য করেছেন সহযোগিতা করেছেন তার প্রতিদান আমি দুনিয়াতে দিতে পারি নাই, আল্লাহ তার প্রতিদান দেবে। আরেকজন হলেন মা নাফানি মালু আহাদি কাত্তুন মা নাফানি মালু আবি বকর। বলেন আরেকজন হলো আমার আবু বকর। আবু বকর আমাকে যত সাহায্য করেছে আবু বকরের সম্পত্তি আমি রাসূলুল্লাহর যত উপকারে এসেছে অন্য কারো সম্পত্তি আমার তত উপকারে আসে নাই, এই জন্য আবু বকরের দানের প্রতিদান আমি রাসূল দুনিয়ার জমিনের মধ্যে দিতে পারি নাই, তার দানের প্রতিদানও আমার আল্লাহ হাসরের ময়দানে দেবে। এই কথা যখন রাসূল বলছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলতে লাগলেন, বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো আপনাকে কিছুই দিতে পারি নাই, শুধু আমার এই সম্পদ আপনার জন্য নয়। রাসূল বলেন ইন আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ। ওগো মায়ের নবীজি, ওগো দয়ার নবী, আমি আবু বকরের সম্পদ আপনি রাসূলুল্লাহর জন্য নয়। ইন আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ। আমি আবু বকরের সম্পদ এবং আমি আবু বকর দুটোটাই আপনি রাসূলুল্লাহর জন্য কুরবান। বলেন সুবহানাল্লাহ। এটাকে বলে মোহাব্বত, ঠিক কি না বলেন? এইটাকে বলে রাসূল পাকের ভালোবাসা। তো রাসূল পাকের ইতিআত অনুসরণ করা আমাদের যেন আল্লাহ পাক তৌফিক দান করে। বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।